বন্ধুরা, তোমরা কি মাত্র 5 মিনিটের মধ্যে স্কিনেতে পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে আসতে চাও নিজেদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান, দাগছোপ দূর হয়ে গিয়ে ত্বক একদম ধপধপে ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং হয়ে উঠুক? তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, তোমরা কি মাত্র 5 মিনিটের মধ্যে স্কিনের মধ্যে পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে আসতে চাও তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান দূর হয়ে গিয়ে ত্বক একদম ফর্সা, উজ্জ্বল, ঝলমলে হয়ে ওঠে? তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো। দেখবে আমরা কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করার জন্য, স্কিনকে ডিপ ক্লিন করার জন্য পার্লারে গিয়ে না দামি দামি ফেশিয়াল করি, যাতে আমাদের স্কিনের মধ্যে খুব ভালো গ্লো আসে, স্কিনটা পরিষ্কার হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেরকমই একটা রেমেডি শেয়ার করব, যেটা ঘরে থাকা জিনিসগুলোকে দিয়েই খুব সহজে তোমরা পার্লার ফেশিয়াল লাইক গ্লো স্কিনের মধ্যে নিয়ে চলে আসতে পারবে। তোমাদের স্কিনটা একদম ডিপ ক্লিন হয়ে যাবে, এমনকি দাগ ছোপ থাকলেও কিন্তু সেটাকে হালকা করতে সাহায্য করবে। শুধু ফেসে না, ফেস, হ্যান্ড, ফুল বডিতে কিন্তু এই রেমেডিটা তোমরা ট্রাই করতে পারো। তাহলে চলো দেখে নিই কিভাবে খুব কম খরচে পার্লার ফেশিয়াল লাইক গ্লো তোমরা নিজেদের স্কিনের মধ্যে নিয়ে আসতে পারো, আর নিজেদের স্কিনের থেকে ট্যান, পুরনো জমে থাকা ময়লা, কালো ভাবকে দূর করে তখন ফর্সা, উজ্জ্বল, ঝলমলে করে নিতে পারো। বন্ধুরা, কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বা পার্টি আছে, অথবা পরের দিন তোমরা কোনো অনুষ্ঠান বা পার্টি আছে, সেখানে যেতে চাইছো, পার্লারে গিয়ে ফেশিয়াল করার সময় নেই, কিংবা পার্লারে গিয়ে ফেশিয়াল করতে চাইছো না, চাইছো বাড়িতেই স্কিনকে লাইটেন ব্রাইটেন করে নিতে, তাহলে আজকের রেমেডিটা অবশ্যই ট্রাই করো। তো এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। হ্যাঁ, খুব সহজেই কিন্তু তোমরা এটা লোকাল মার্কেটে পেয়ে যাবে। এরকম টিউবও পাওয়া যায়, 10 টাকা দামের ফেয়ার অ্যান্ড লাভলির পাউচও পাওয়া যায়। যেটা খুশি সেটার থেকে প্রায় 1 চামচ মতো ভর্তি করে ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে নেবে। বন্ধুরা, ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু ভীষণ পপুলার একটা ক্রিম, আর এর মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে, যার জন্য ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করে। আর এর মধ্যে থাকে মাল্টিভিটামিন, যেটা স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসে। আজকের এই রেমেডিটা তোমরা হাত, পা, মুখ, ফুল বডি যেখানেই ব্যবহার করবে না, সেখান থেকেই পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করে ত্বকে ফর্সা, উজ্জ্বল, ঝলমলে করে দেবে। এবার দেখো, ফেয়ার অ্যান্ড লাভলি না একটু আমি মিক্স করে নিচ্ছি, যাতে এর মধ্যে যে জিনিসটা আমি অ্যাড করবো না সেটা খুব সহজে এর মধ্যে মিশে যায়। তো দেখো, এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। লেবুর রস একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা স্কিনের থেকে কালো ভাব, ট্যানকে দূর করে, রঙকে ফর্সা, উজ্জ্বল করতে সাহায্য করে। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য। আছে অনেকেই আছো যাদের লেবুর রস স্যুট করে না, তারা এখানে লেবুর রসের পরিবর্তে টক দই কিংবা টমেটোর রসও কিন্তু এখানে ইউজ করতে পারো। তো দেখো, খুব ভালো করে এবার মিক্স করে নেবো। যখনই লেবুর রসটা অ্যাড করবে না, দেখবে এরকম ছানা কাটা মতো হয়ে যাবে। তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই, এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে, ব্লিচ প্রপার্টিস থাকে, যার জন্য কিন্তু এটা এরকম হয়। যেমন দেখবে দুধের মধ্যে লেবুর রস দিলে ছানা কেটে যায় না, ঠিক তেমনি। তো খুব ভালো করে মিক্সড করতে থাকবে, তাহলে কিন্তু একদম একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। দেখো, ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো। হ্যাঁ, চালের আটা, যেটা আমরা পিঠে পুলি তৈরির জন্য ব্যবহার করি না, ঠিক সেই চালের আটা এখানে আমি 1 চামচ পরিমাণ অ্যাড করে দিলাম। এটা কি করে? আমাদের স্কিনকে ফর্সা, উজ্জ্বল করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে, বয়সের ছাপ দূর করে, স্কিনকে টাইট করে, স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে। দেখবে কোরিয়ানরা, জাপানিজরা তাদের স্কিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রাইসের ইউজ করে, রাইস টোনার, রাইস মাস্ক তারা প্রচুর পরিমাণে ইউজ করে, তবেই তো তাদের স্কিনটা অতটা গ্লো করে, অতটা চকচক করে। রাইস ফ্লাওয়ার কি করে? তোমাদের স্কিনের থেকে ডেড স্কিন সেল লেয়ারটা রিমুভ করতে সাহায্য করে, এমনকি স্কিনকে টান টান করতে সাহায্য করে, বয়সের ছাপ দূর করে, আর স্কিনের মধ্যে খুব ভালো একটা গ্লো নিয়ে আসে। দেখো, ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। শ্যাম্পু কি করে? স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। আর শ্যাম্পুর পরিবর্তে তোমরা কিন্তু তোমাদের ফেভারিট ফেস ওয়াশও এখানে ইউজ করতে পারো। আর বন্ধুরা, শ্যাম্পু কিন্তু হার্মফুল নয়। আমরা যখন আমাদের স্ক্যাল্পে, হেয়ারে ইউজ করি না, তখন কিন্তু ওটা আমাদের স্কিনের মধ্যে এসে পড়ে। তো শ্যাম্পু তোমরা এখানে ইউজ করতে পারো, দিস ইজ নট হার্মফুল। তবে শ্যাম্পুতে কমফোর্টেবল না হলে তোমরা তোমাদের ফেভারিট ফেস ওয়াশ ইউজ করতে পারো, কিংবা কোনো বেবি শ্যাম্পু কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এইবার প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিক্স করে নেবো। আর আমি কিন্তু এখানে জল অ্যাড করিনি, জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এই যে লেবুর রস আর যে শ্যাম্পুটা আছে না, সেটা দিয়েই কিন্তু খুব ভালো মতো একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। জল এর মধ্যে অ্যাড করলে এটা পাতলা হয়ে যেতে পারে, এর জন্য জল কিন্তু একদমই এখানে অ্যাড করবে না। খুব ভালো করে মিক্স করে নেবে।
তাহলেই দেখবে একদম একটা স্মুথ ক্রিমের মতো টেক্সচার কিন্তু তৈরি হয়ে যাবে। মার্কেটে যেরকম ডিট্যান ফেস মাস্কের কোয়ালিটিটা হয় না, ঠিক দেখবে সেই রকমের টেক্সচারটা এটা তৈরি হয়ে যাবে, একদম একটা ক্রিমের মতো স্মুথ ক্রিম কিন্তু তৈরি হয়ে যাবে। এইবার চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। আর এটা ছেলে মেয়ে টিনেজার সকলে ইউজ করতে পারো। সবচেয়ে ভালো হয় যদি তোমরা প্যাচ টেস্ট করে নাও, অনেকের লেভেল স্যুট করে না, তার জন্য বলছি। তো এবার ফেশিয়ালটা করার আগে একটু ক্লিনজিং করে নেবো। এর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি আমি নারকেল তেল, কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে নিয়েছি হাতের মধ্যে, আর এর মধ্যে অ্যাড করছি আমি অ্যালোভেরা জেল। এবার এই দুটো জিনিসকে ভালোভাবে মিক্স করে নেবো হাতেই দিয়ে, এটা দিয়ে না স্কিনের মধ্যে ভালোভাবে মাসাজ দেবো। পার্লারে গিয়ে যখন আমরা ফেশিয়াল করি দেখবে স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয়, মাসাজ দিলে স্কিনে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে স্কিনে ভীষণ ভালো গ্লো আসে। আর নারকেল তেল আর অ্যালোভেরা জেল এই দুটোকে মিক্স করে যদি গরমে তোমরা তোমাদের স্কিনের মধ্যে মাসাজ দাও, এটা কিন্তু তোমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী। সারা বছর কিন্তু এই রেমেডিটা তোমরা ট্রাই করতে পারো। এটা তোমাদের স্কিনের থেকে দাগছোপ হালকা করতে সাহায্য করবে, স্কিনকে একটা সুদিং কুলিং এফেক্ট দেবে, স্কিনকে নারিশ করবে। স্কিনের মধ্যে যদি বয়সের ছাপ চলে আসে, ফাইন লাইন্স রিঙ্কলস চলে এসে, সেটা দূর করতে সাহায্য করবে, স্কিনকে হাইড্রেট রাখবে। গরমে না স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যায়, রুখো শুকো হয়ে যায়, জলটা টেনে নেয়, তো সেই ওয়াটার ব্যালেন্সটাকে কিন্তু মেনটেন করতে সাহায্য করবে। তার পাশাপাশি স্কিনে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে, দাগ ছোপ দূর করতে সাহায্য করবে। অ্যালোভেরা জেল অ্যাকনে র্যাশকে কম করে, স্কিনকে হাইড্রেট করে, নারিশ করে। আর নারকেল তেল আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে, ফাইন লাইন্স রিঙ্কেলস চোখের তলার কালি ভাব দূর করতে সাহায্য করে। আর কোকোনাট অয়েলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজেনটাকে বুস্ট করতে সাহায্য করে, ভীষণ ভালো গ্লো কিন্তু স্কিনের মধ্যে নিয়ে আসে। তো ভালোভাবে মাসাজ দেওয়ার পরে একটা ভিজে রুমালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। এতে কী হবে, ফেসটা খুব ভালো করে ক্লিন হয়ে যাবে, এক্সেসিভ অয়েলটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে। এটা কিন্তু তোমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করবে, হাইড্রেট করবে, নারিশ করবে, বয়সের ছাপ দূর করবে, এমনকি দাগ ছোপকেও হালকা করতে সাহায্য করবে। আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসবে। এইবার যে ফেস মাস্কটা আমরা তৈরি করে রেখেছিলাম না, সেটা আমি ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো। যেখানেই পুরনো জমে থাকা ময়লা লেয়ার রয়েছে না, সেখানে এটা ইউজ করতে পারো, স্কিনকে ডিপ ক্লিন করবে। ফেসের পাশাপাশি হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো। অনেকেরই দেখবে গলা, ঘাড়, হাত পা, কুনুই, আন্ডারআর্ম এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, যেটা কিন্তু সহজে যায় না। সাধারণ কোনো ফেস ওয়াশ কিংবা কোনো ক্লেনজারের সাহায্যে বা শুধু শ্যাম্পুর সাহায্যে কিন্তু সেটা ক্লিন করা সম্ভব হয় না। তো তার জন্য কিন্তু এই ধরনের পাওয়ারফুল ডি-ট্যান ফেস মাস্কের প্রয়োজন। আর এটাকে খুব সহজেই কিন্তু তোমরা ঘরেই তৈরি করে নিতে পারো, এক গাদা পয়সা খরচ না করে। তো ফেসের মধ্যে আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। ইনস্ট্যান্ট এটা স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করবে। যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো, অথবা সপ্তাহে একদিন করে নিজেদের উইকলি স্কিন কেয়ার রুটিনে এটাকে ট্রাই করতে পারো। পুরো সপ্তাহের জমে থাকা ময়লা ট্যান কিন্তু একদিনে রিমুভ করে দেবে, দাগছোপ হালকা করতে সাহায্য করবে, আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো কিন্তু এটা নিয়ে চলে আসবে। তো দেখো ফুল ফেস আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এইবার এটা আমি ফেসের মধ্যে রেখে দেবো। ফেসে অ্যাপ্লাই করলে 5 থেকে 7 মিনিট ফেসে রেখে দেবে, আর হাত পায়ে রাখলে 10 থেকে 15 মিনিট রেখে দেবে অ্যাজ এ মাস্ক, যাতে এটা ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে। 5 মিনিট পরে মাস্কটা যখন সেমি ড্রাই হয়ে যাবে, তখন হালকা হাতে স্কিনের মধ্যে জাস্ট 2 মিনিট এভাবে মাসাজ দেবে। এতে কি হবে, স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ার আছে, যে ট্যানিং আছে, পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা আছে, সেগুলো ডিপ ক্লিন হবে। বিশেষ করে নোজ এরিয়া, ফোরহেড, চিন এরিয়া, যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেডস আছে না, সেখানেও কিন্তু ভালোভাবে মাসাজ দেবে। তাতে তোমাদের ব্ল্যাক হেড হোয়াইট হেডসটাও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, ডিপ ক্লিন করবে। অথবা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো, পুরো সপ্তাহ জমে থাকা ময়লা বা ট্যানকে কিন্তু একদিনে রিমুভ করে দেবে। তো হালকা হাতে জাস্ট 2 থেকে 3 মিনিট মাসাজ দেওয়ার পরে একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে ভালো করে ক্লিন করে নেবে। আর দেখতেই পাচ্ছ স্কিনটা ইনস্ট্যান্ট কতটা ব্রাইট লাগছে। এটা তোমাদের স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করবে, 1 to 2 শেড ইনস্ট্যান্ট ব্রাইট করে দেবে, জমে থাকা ময়লা ট্যানিংকে খুব ভালোভাবে রিমুভ করবে। তো মাস্কটাকে ভালো করে রিমুভ করে নেবে, তারপরে এটাকে জাস্ট জল দিয়ে না ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে। ঠান্ডা বা গরম জলের কোনো প্রয়োজন নেই, রুম টেম্পারেচার যে জল আছে সেটা দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। ক্লিন করার পরে যে রেজাল্টটা এসে দেখতেই পাচ্ছ, স্কিনটা কতটা ব্রাইট লাগছে। এটা কিন্তু ধীরে ধীরে তোমাদের স্কিনের থেকে দাগ ছোপকেও হালকা করতে সাহায্য করবে, আর স্কিনকে কিন্তু ডিপ ক্লিন করবে। ইনস্ট্যান্ট কিন্তু তোমরা এটার রেজাল্ট দেখতে পাবে। তো এরপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা DIY ময়শ্চার, যেটা তোমাদের স্কিনকে না লাইটেন ব্রাইটেন করবে, এজিং সাইনকেও দূর করবে। এর জন্য আমাদের প্রয়োজন ময়শ্চার
ময়শ্চারাইজার। আমি এখানে নিভিয়া সফটের ময়শ্চারাইজার নিয়েছি। এটা আমার স্কিনে খুব ভালো স্যুট করে। তোমাদের স্কিনে যেটা স্যুট করবে সেটা নেবে, অথবা অ্যালোভেরা জেলও কিন্তু ইউজ করতে পারো, সেটাও একটা ভালো ময়শ্চারাইজারের অপশন। নেক্সট আমাদের যেটা লাগবে সেটা ভিটামিন ই ক্যাপসুল। সবার প্রথমে আমি ভিটামিন ই ক্যাপসুল থেকে 1 ফোঁটা অয়েল নিয়ে আমার লিপসে অ্যাড করছি। এটা লিপসকে সফট স্মুথ রাখতে সাহায্য করে, ফাটা ঠোঁট থাকলে তাকে হিল করতে সাহায্য করে। 1 ড্রপ নিয়ে আমি চোখের তলায় অ্যাপ্লাই করছি। এতে কী হবে, তোমাদের চোখের আশেপাশে যে ডার্ক সার্কেল পড়ে যায় কিংবা ধরো ফাইন লাইন্স রিঙ্কেলস চলে আসে সেগুলোকেও দূর করতে সাহায্য করে। আর চোখের যে রিঙ্কেলস থাকে বা ডার্ক সার্কেল থাকে সেটাকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কম করতে সাহায্য করে। আর যাদের কম আছে তাদের কিন্তু আসতেও দেয় না। তো এভরিডে রাত্রে ঘুমানোর আগে চোখের উপরে নিচে এইভাবে কিন্তু তোমরা ভিটামিন ই অয়েল অ্যাপ্লাই করতে পারো। আর এটা হচ্ছে EVN 400 ভিটামিন ই অয়েল, যেটা খুব সহজেই লোকাল ওষুধের দোকানে পেয়ে যাবে। এরপরে দেখো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি অল্প একটু পরিমাণে নিভিয়া সফট ক্রিম, যেটাকে আমি অ্যাজ ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি। এরপরে এর মধ্যে যে বাকি ভিটামিন ই অয়েলটা আছে না, আমি সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দুটোকে হাতের মধ্যে এভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে এরপর ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো। এটা তোমাদের স্কিনকে গভীরে ময়শ্চারাইজ করবে, নারিশ করবে, বয়সের ছাপ দূর করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করবে, দাগ ছোপকে কম করতে সাহায্য করবে, আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে। ফেসের পাশাপাশি এটা কিন্তু তোমরা হাত পাতেও ইউজ করতে পারো। অনেকেরই দেখবে হাত পা খুব রুক্ষ শুকো হয়ে যায়, ডাল হয়ে যায়, ফেসটা ডাল হয়ে যায়, নিষ্প্রাণ হয়ে যায়, কেমন ড্যামেজ হয়ে যায়, সেই সমস্ত সমস্যাকে দূর করে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করবে। যেরকমভাবে তোমরা ময়শ্চারাইজার বা নাইট ক্রিম মাখো জাস্ট সেরকমভাবেই এটাকে অ্যাপ্লাই করে জাস্ট 2 থেকে 1 মিনিট মতো মাসাজ দিয়ে স্কিনের মধ্যে এটাকে বসিয়ে দেবে। আর রেজাল্টটা দেখতেই পাচ্ছ, স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, ব্রাইট লাগছে। তো তোমরাও ট্রাই করে দেখো, কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর অবশ্যই ট্রাই করে দেখো, কীরকম রেজাল্ট পেলে অবশ্যই জানিও। আর বন্ধুরা, তোমরা যেমন ইউটিউবে আমাকে সাপোর্ট করেছো না, সেরকমই কিন্তু তোমরা আমাকে ইনস্টাগ্রামেও সাপোর্ট করো। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। দেখাবে নেক্সট আরও একটা ভিডিওটা। আজকের মতো এখানেই। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।